মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকে ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। এর আগের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ভাগলপুর গিয়েছিলাম রবিবারের দিন। তো সেখান থেকে প্রথমে কেএফসিতে চিকেন খাওয়া দাওয়া করে তারপরে সঙ্গমে গিয়ে শপিং মলের পর তারপরে এই যে ফিরে এলাম আমাদের গুল্লুর ফেভারিট জায়গা। এটা হচ্ছে গেমের চান্দা মামা শোরুমটার নাম। তো এখানে এটাও একটা শোরুমের মতো, সাইডে মানে অনেকগুলো বিল্ডিং আছে আর ওইগুলো আছে শোরুম। আর এটাই হচ্ছে শুধুমাত্র বাচ্চাদের গেম আর কি। তো সেইগুলোর জন্যই চলে এলাম। প্রথমে এখানে আর কি একটা এটিএমের মতন একটা কার্ড দেয়, মানে 500 থেকে শুরু হয় সেই কার্ডটা বানাতে হলে। তাও এক একটা গেমে খেলতে হলে 200 টাকা 300 টাকা এরকম লাগে। আর এক একটা গেমে 1 মিনিটের মতো টাইম দেয়, বেশি টাইম নেয় না। এই যে গেমটা এটা বাবু গেল, এটা ছিল 1 মিনিট 50 সেকেন্ড, এটা 200 টাকা নিল। তো এখানটায় কি হলো বলো তো, এখানটায় ওই যে চোখে একটা দিল সাদা টাইপের, ওই যে চোখটা ঢাকা রয়েছে, ঢাকা নেই মানে ওখান দিয়ে দেখতে পারবে উপরে যে জিনিসটা, ওই যে উপরে টিভিতে দেখাচ্ছে টিভির মতো, ওইটা আমরা দেখতে পারবো। সেটা ওরা এইভাবে দেখবে আর ওদের কাছে ফিল হবে যে আমরা ওই গাড়িটা চালাচ্ছি, এটাই আর কি। তো যাই হোক, এখানে এটিএমে কার্ডে একটা কার্ড করা হলো বাবুর নামে। তারপরে প্রথমে এটা ও চড়তে চাইলো, তাই এটাই বসিয়ে দিলাম। আর এই যে দেখো উপরে স্ক্রিনে ওরা চালিয়ে দেবে। তো এটা দেখে মাঝে মাঝে তো ভয়ও পায়, মানে চিৎকার করেছিল, মাঝে মাঝে হেসেছিল যখন বরফের মধ্যে ছিল। আর কি বলো তো, ওই যে পাটা ঝুলিয়ে রেখেছে, পায়ের কাছে একটা তার আছে দুটো, ওই তারটা মাঝে মাঝে এদিক ওদিক হয় আর বাচ্চাগুলো যাতে ভয় পায়, রিয়েলি যাতে মনে হয় ওদের কাছে, তো সেই জন্য ওই তারটা রেখেছে। আর এই যে উপরে স্ক্রিনটা চলছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরের স্ক্রিনটা দেখছি আর ওরা ওই মানে চোখে যেটা দিয়েছে ওটা দিয়ে ওরা দেখছে, ওদের কাছে ফিল হচ্ছে যে ওরা ওটা চালাচ্ছে। তো বাবু প্রথম দিকে ভীষণ মজা নিচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরে যখন ওই তারটা এরকম করে না তখন একটু ভয় ভয় লাগছিল, একটু মানে বলছিল মাম্মা পায় কী বলে চিৎকার করেছিল। তো তারপর আমি কাছে গেলাম, বললাম ভয় নেই, তখন বললো পায়ের কাছে কী যেন বলে, ওটা তার। তো ও পাটা পরে উপরে তুলে নিয়েছিল। তো তার আগে এই যে এইগুলো দেখছিল, তো এইগুলো ওদের কাছে এতটা মিউজিকটা ছিল না এখানটার, আমরা দাঁড়িয়ে রয়েছে আমাদের কাছেই অদ্ভুত লাগছিল। কিন্তু বাবু ভীষণ এনজয় করেছে, যদিও এটা এসে। আর কেশু আর হিরো আর বিপিন ভাই ওরা নিচের বিল্ডিংয়ে রয়েছে, ওখানটায় হচ্ছে জুতোর শোরুম আছে, সেখানটায় ওরা ঢুকেছে। তো যেহেতু বাবু সোনায় গেমে থাকবে, ওই জন্য গেম খেলবে দুলবে, ওই জন্য একটু দেরি হবে, ওই জন্য আমরা এখানটায় আগে থেকে চলে এলাম। জুতো কেনার আমাদের ছিল না ওই কারণে। এই যে দেখো পাটা মাঝে মাঝে এদিক ওদিক করছে, তো ওই যে পাটা তুলে বসলো। তো যাই হোক, এটা এদিক ওদিক করে যখন, আর ওদের কাছে কি ফিল হয় যে এইটার উপর দিয়ে মানে এই জিনিসটা ওরাই চালাচ্ছে, ওরাই এখান দিয়ে যাচ্ছে এই গাড়িতে, তো ওদের কাছে এটাই ফিল হয়। ও ছিল আর পাশে আর একটা বাচ্চা ছিল, এখানে মোট 4 জন উঠতে পারে। তো এই সিটটা মাঝে মাঝে হেলদোল করছিল আর এত জোরে জোরে হেসেছিল বাবু প্রথম দিকটায়, তারপর আস্তে আস্তে নর্মাল হয়, দেখো হাসি দিচ্ছিল। তো সেইগুলোর আমি দেখালাম না, কারণ সাইডে আরও মিউজিক চলছিল, তো ওই কারণে। তো মাঝে মাঝে এরকম কোনো কিছু মানে গেমের মধ্যে নিয়ে আসলে বাচ্চাদেরও কিন্তু খেলাধুলোর একটু অ্যাক্টিভিটিও থাকে, ওদের মাইন্ডও ফ্রেশ হয়, পড়াশুনোও ভালো থাকে। তাই সবসময় চেষ্টা করি গুল্লুকে নিয়ে সানডেতে কোথাও না কোথাও বেরোতে। আর এইদিকে দেখো পায়ের কাছে তারটা লাগলেই পাটা উপরের দিকে তুলে দিচ্ছিলো বারবার করে। তো ওই ছেলেটা বেশি চিৎকার করছিল না, তো গুল্লু বেশি চিৎকার করছিল। আর তোমাদের দাদা ভাইয়ের আমি ওর সামনে দাঁড়িয়ে রয়েছি, আর ও মাঝে মাঝে যখন একটু চুপ থাকে তখন আবার পাশে গিয়ে আমি কানে কানে বলে আসি, বাবু ভয় নেই, আমরা আসি, দেখতে পাচ্ছি তোরা এইগুলো দেখছিস, তোদের পিছনে যে মানে টিভির স্ক্রিনটা ওইটাতে আমরা সব কিছু দেখতে পাচ্ছি, এটা বলে বলে মা। তো আমার একটু কেমন ভয় লাগে, ভাবি আমার বাচ্চাটা আমার ভয় পায় কিনা। তো যাই হোক, ভীষণ ভীষণ এনজয় করেছিল। আর প্রত্যেকটা বাচ্চাদের এইগুলো যে কোনো অ্যাক্টিভিটি করা কিন্তু উচিত, তাই না? তো এখানটায় যে টিকিটটা করা হলো 2000 টাকা নিল, তো আমরা আর 500 টাকা করে নিয়ে একবারে 2000 টাকা করেছিলাম। তো সব টাকাটা কমপ্লিট করিনি, এখান থেকে কিছু টাকা দিয়ে একটু খাওয়া দাওয়াও করলাম, মানে এখান থেকে তুমি এটিএম করে সেই টাকা দিয়ে সব কিছু করতে পারো। তারপর ওখান থেকে চলে এলাম এই যে আরেকটায়, এখানটায় এসে স্লিপ করলো, ওই যে বল আছে নিচে, আবার জাম্পিং আছে। তো এই বলগুলো দেখতে এত সুন্দর লাগছিলো না, বিভিন্ন রঙের কালারফুলের বল, জানো তো, দেখতে ভীষণ ভীষণ পছন্দের ছিল। তো এটার টিকিট বেশি না, এটা হচ্ছে 150 টাকা।
কিন্তু এইটা সবথেকে ফেভারে মানে ভালো জিনিস কি, টাকাটা উঠে যায় এই কারণে বলছি, কারণ তুমি যতক্ষণ পারো ততক্ষণ থাকতে পারো। তবে কেউ আর 15-20 মিনিটের বেশি কেউ থাকে না, যদিও বাচ্চারা সব ঘেমে যায়। তো যদিও শপিং মল যেহেতু এসি বসানো আছে, তারপরে ওরা এত দৌড়ঝাঁপ করে। আর এই যে বিভিন্ন রঙের কালারের ফুল বলগুলো দেখতে দারুণ লাগছিলো। বাবু তো স্লিপ না করে প্রথম দিকে দেখো বলের উপরে শুয়ে গড়াগড়ি করছে। এই দেখো ওর যে এইগুলো করতে এত ভালো লাগছে, আমি বলছি আরে জাম্পিং করে, এই স্লিপিং করে, লেকিন কে কার কথা শোনে, ও ওই বলের উপর শুয়ে গড়াগড়ি করছিল আর কি। আর ওর থেকে সব ছোটো ছোটোটা ছিল, ওর পাপা বলছিল তুমি এটা উঠো না, এটা তো বড় ছোটোদের জন্য, কিন্তু ওর এটা ভালো লাগে, তাই আমি বললাম ঠিক আছে দাও। তো এখানটাও ওটা যখন ফিনিশ হয়ে গেলো, তারপর এখানটা এসে এই যে দেখো জাম্পিং করলো, কিছুক্ষণ স্লিপিং করলো, কিছুক্ষণ খেলাধুলো করলো। এখানে এসে একটা ছেলের সঙ্গেও গল্প করছিল দেখলাম হিন্দিতেই। তো যেখানেই যায় ওর কোনো না কোনো বন্ধু মিলে যায়, তো মেয়েরাই বেশি ছিল। তো জাম্পিং করে কষ্ট হয়ে যায় না, তখন আবার এদিকে চলে আসে। আবার দেখো কোথায় জাম্পিং করছে, আমি এবার বকলাম এখানে কেন জাম্প করলে ব্যথা পেতে পারো। তো যাই হোক এই মেয়েগুলোও করছিল। আর আমারটা দেখো আবার কি করছে, বল এত কালারফুলের বল, বাইরে বসে রয়েছে, আমারই ভালো লাগছিলো। তো ওরা তো বাচ্চা মন, ওদের না, ওদের তো আরও বেশি ভালো লাগবে। তো ও ওই সাইডের স্লিপটাই বেশি চড়ছিল। আর এই যে মেয়েটা টিকিট কাউন্টারে ছিল, সেই মেয়েটা আর কি বলটা দিয়ে দিচ্ছিলো। দেখো পিছনটাও বেরিয়ে যাচ্ছে খেলতে খেলতে। তো ওরা ওইসব ধ্যান নেই। আর এখানটায় ওই যে এটিএমটা দেয় না এদের কাছে, সেই এটিএমটা দিতে হয়, সেই এটিএমে ওরা একটা টাচ করেছে, এটিএমে টাকা তোলার মতো সিস্টেম করেছে। তো এই জিনিসটা খুব ভালো আর কি। তো যেহেতু সিটিতে কী হয় বলো তো, বাচ্চারা তো এদিক ওদিক অনেক সময় যেতে পারে না, পার্কে যেতে পারে না, অনেক সময় টাইম পায় না। তো বাবা মারা তখন এখানটায় নিয়ে আসে সব বাচ্চারা। আর যেহেতু সানডে ছিল, একটু বাচ্চা ওরাও অনেক ছিল, অনেক বাচ্চাই ছিল মোট কথা। তো সব বাচ্চারা আসে এখানে খেলাধুলো করে। আর এই যে ও আর একটা বন্ধু, ওর সেই মানে বন্ধু বলতে কি, এখানে এসে এই ছেলেটার সঙ্গেই ও গল্প করছিল, বন্ধুই বলতে পারো। বাচ্চারা তো যেখানে যায় ওদের মনে তো কোনো পাপ নেই, সেখানে গিয়ে বন্ধু বানিয়ে নেয়। তো একজন উপরে বসে রয়েছে, ওকে বলছে তুই নিচে ফেঁকছিস কেন, উপরে রেখে দে। তো ওরা এইগুলো খেলছিল। তো এখান থেকে আর আসতে চায়নি। তা কিছুক্ষণ পরে ওখান থেকে চলে এসে আবার এই যে আর একটা গেমে এলো। এই গেমটা মাত্র 30 সেকেন্ডের গেম। এটা কম টাকার টিকিট, 50 টাকা মাত্র, কিন্তু 30 সেকেন্ড বসতে পারবে। এইটা হচ্ছে টাকার খেলা আর কি, গেম তো না, টাকার খেলা। যাই হোক, তো ওর মন চাইলো, আমি বললাম ঠিক আছে দাও, যেটুকুন সেকেন্ড বসতে পারে। এই যে গাড়ি চালিয়ে ওইগুলো কি গেম করে, মানে ও এদিকে এইটা করবে, ওইদিকে ওই গাড়িটা ওইদিকে চলবে। তো এইসব মজা বাচ্চাদের, তো ওরা তো টাকা পয়সার বোঝে না, ওদের যেটা ভালো লাগে ওরা সেটাই করে। তবে বাচ্চার খুশির জন্য তো আমি বললাম ঠিক আছে এটাও করুক, যেহেতু ওর জন্য এসছি, ওর যেটা খুশি লাগবে ও সেটাই করবে, তাই না বলো। তো দেখো এটা কি সুন্দর করে খেলছিল, আমার বেশ ভালো লাগছিলো। তো বলছিল মাম্মা পরের বার এসে এটা আবার করব, যেহেতু আমরা একবার কার্ড করেছি, এরপর সারা বছর আমরা আসতে পারবো ওই কার্ডে, যখনই খুশি তখন এসে টাকা ঢুকিয়ে তখন আবার ও খেলতে পারবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আবার যখন আসবো তখন আবার এখানে খেলতে এসো। তার জন্য এই যে খেলছে। আর এইদিকে লাস্টে কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে আমি বললাম তো কেশু তো নিচে ছিল, তো খেলতে পারেনি, তাহলে কেশুকে কিছু উঠাও, আমাদের কাছে কার্ড আছে, ওই কার্ডে ওর খেলা হয়ে যাবে। তো কেশুকে ছোট্ট একটা জিনিসে উঠালো, যে প্লেন টাইপের। তারপর আমার একটু বাবুর একটু খেতে ইচ্ছে করলো, আর আমার একটু জল তেষ্টা পেলো। তো আমি বললাম শুধু জল খাও, আমার একটা চকলেট, হ্যাঁ হ্যাঁ খাওয়াও, কেক খাওয়াও। তো কিরণ চকলেট কেক খেতে ভালোবাসে না, তবু জোর করে এক বাইট দিলাম, আমি ওই চকলেট কেকটা খেলাম। খাওয়ার পর এইদিকে আবার বাথরুমের এই সাইডে আবার এই যে একটা অ্যাক্টিভিটির জন্য দিয়েছে, খাবারের ওখানটায় আর কি, রেস্টুরেন্টের পাশে, একই আর কি মলের মধ্যে। তো এখানে বিভিন্ন রকমের মাস্ক দেওয়া আছে, তার মধ্যে চোখ নাক তোমাকে আঁকতে হবে, যার যার নাম লিখতে হবে, যার যেমন খুশি। তো গুল্লু অনেকগুলো ড্রয়িং করলো, আর এই যে দেখো নিজের নাম লিখে দিল। আমিও করলাম সাথে, তারপর কিরণও করলো, সবাই মিলে মোটামুটি সবাই করে এটা আর কি। তো মাঝে মাঝে এটা পাল্টে দেয়, তো কী হয় বাচ্চাদের ভালো লাগে। তো খেতে ওই যে রেস্টুরেন্ট ওই যে ভিতরের দিকে, আর এই দিকে আবার আর একটা শপিং আছে ওখানটায় আর কি। এই শপিং মলের প্রত্যেকটা শোপিসগুলো পাগল করার মতন, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদেরও ভালো লাগবে দেখার পর। এত সুন্দর, দেখো কি সুন্দর লাগছে দেখতে, কিন্তু কি বলো তো এইগুলো নিতে আর ইচ্ছা করে না, নিয়ে কোথায় রাখবো। নিজের বাড়িতে যদি থাকা হতো তাহলে এইগুলো নিয়ে রেখে দিতাম, কারণ এখন বাইরে থাকি যেহেতু, সব জিনিস কিনে নিয়ে তারপর আবার টানা হেঁচড়া করতে হয়, ঘর চেঞ্জ করতে হলে তখন ভীষণ অসুবিধা হয়, ওই কারণে আর নেওয়া হয় না। কিন্তু এসে মনটা খারাপ হয়ে যায়, এত সুন্দর সুন্দর জিনিস রেখেছে এখানে, দেখলে অবাক লাগে। এইগুলো ভেবেছি নেব, কিন্তু লাস্টে নেওয়া হলো না। এর পরের বার এসে এগুলো অবশ্যই একটা নেব, কারণ এখানে একটু কম দাম দেখলাম।
আর এই দেখো ড্রিঙ্ক করার যে গ্লাসগুলো সেটাও কিন্তু অসাধারণ। তো যাই হোক, সবশেষে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, বাড়ির দিকে আসছি। রাত অনেক বেজে গেছে, 10টা বেজে গেছে আমাদের আসতে, প্রচুর জাম ছিল রাস্তায়। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। আর আজকের আমার গুল্লুর সমস্ত গেমের অ্যাক্টিভিটিগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও, জানাতে কিন্তু ভুলো না। আর কী কেনাকাটা করেছি সেটা পরবর্তী ব্লগে অবশ্যই শেয়ার করব। সকলে ভালো থাকো। তো আমার একটা স্বপ্নের বিল্লি কিনেছি, দেখো পরবর্তী ব্লগে আবার ভালো করে দেখাবো। তো টাটা, গুড নাইট।